আচ্ছা দেখো, আজকে আমরা এই অধ্যায়টা কি করব, সমাধান করব। এই অধ্যায়টা খুবই ছোট এবং খুবই কি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে বেশি অঙ্ক নয়, কয়েকটা অঙ্ক আছে, কিন্তু অঙ্কগুলা কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তবে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা এমনি পারবা যদি তোমরা চ্যাপ্টার 2টা সমাধান করে আসো, কারণ চ্যাপ্টার 2 এর কিছু নিয়ম এই অধ্যায়ে আমাদের কি লাগবে। তোমরা যদি চ্যাপ্টার 2টা সমাধান করে আসো তাহলে এই অঙ্ক আমার করে দেওয়াই লাগবে না, আমি শুধু একটু ধরে দিলে তুমি পুরাটাই কি পারবে। আচ্ছা দেখো, সর্বপ্রথম আমরা কি করি, এই যে আমার বইয়ে কত থিওরেম নাম্বার কত 12, এই অঙ্কটা আমরা কি করি সমাধান করি। দেখো আমরা কিভাবে সমাধান করি দেখো। আচ্ছা তাহলে দেখো, অঙ্ক দুইটা আমি কি নিছি, তুলে নিছি। তাহলে আমরা দেখো কিভাবে সমাধান করি। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যাপ্টার 2টা আগে দেখে আসবা, আগে দেখে আসলে কিন্তু এগুলো তোমরা ভালোভাবে বুঝবা। আচ্ছা, চ্যাপ্টার 2 নামটা কি ছিল বলো তো, সেট। তাহলে সেটও আমাদের এইভাবে প্রমাণ করতে বলছে, এই সাইড সমান এই সাইড, মানে প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা কি করছিলাম বলো তো, তোমাদের কি মনে আছে? আমরা কিন্তু এই যে এক্স জেন এক্স এটা কিন্তু ধরে নিতাম, এটা বিলংস টু বলা হয়। এক্স বিলংস টু আমরা কি করতাম, ধরে নিতাম। কিন্তু এই অধ্যায় একটা কি আছে আমাদের, ফাংশন। তাহলে আমাদের কি ধরতে হবে জানো, আমাদের ধরতে হবে হলো এফ এফ অফ এক্স, আমাদের কি ধরতে হবে, বিলংস টু ধরা লাগবে, এভাবে ধরা লাগবে। তাহলে সেট অধ্যায়ে আমরা এটা ধরতাম, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে যেহেতু আমাদের ফাংশন, তাহলে আমরা কি ধরবো, এফ অফ এক্স সমান কি ধরবো, আমরা বিলংস টু ধরবো। আচ্ছা, এটা তো ধরা গেল। আর চ্যাপ্টার 2 এ কি ছিল বলতো, এই যে আমরা ইউ মানে ইউনিয়ন। তাহলে ইউ থাকলে আমরা কি লিখতাম বলো, ইউ থাকলে কিন্তু আমরা লিখতাম অথবা, অথবা বা আরেকটা লেখা যায়, বা লেখা যায়, এভাবে কিন্তু শিখেছিলাম তোমাদের। আর একটা আমাদের কি ছিল, এন ছিল। তাহলে এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের কত, এবং, এরকম কিন্তু ছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রমাণ করি দেখো। তাহলে সবার প্রথমে কি লিখবা, ধরি। তাহলে আমরা কি ধরবো, এটা যেহেতু ফাংশন, তাহলে আমরা এই জিনিসটা ধরবো, এই যে এফ অফ এক্স কি ধরবো, বিলংস টু। আর এখানে কি আছে, এফ এ এ ইউনিয়ন কত আছে আমাদের, বি। তারপরে কি করা যায়, আমরা ধরো এই যে এফ আর এফটা আমরা বাদ দিতে পারি, তাহলে বাদ দিত। তাহলে কি থাকবে বলো, এক্স বিলংস টু এ ইউনিয়ন কত, বি থাকবে। তারপর আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটাতে প্রথমে এ কে গুণন দিব, তারপর এই জিনিসটা দিয়ে আমরা কি গুণন দিব, বি কে গুণন দিব। তাহলে দাও তো, ঠিক আগেরটার মতোই, এক্স বিলংস টু এ। তাহলে ইউ থাকলে কি হবে, ইউ থাকলে অথবা বা তোমরা যে কোনো একটা লিখবা কিন্তু। আচ্ছা তাহলে আমি অথবা লিখলাম, অথবা। তারপর এক্স বিলংস টু আমরা কি গুণন দেবো, বি কে গুণন দেবো। তাহলে এক্স বিলংস টু আমরা কি বি কে গুণন দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আমরা যেহেতু আমাদের একটা ফাংশন, আমাদের সমান মানে ডাইন পাশে আমাদের কি আছে, এফ আছে, যার কারণে আমরা কি করব, আমরা এফটা যোগ করব উভয় পাশে, মানে যেখানে এক্স আছে এবং এ আছে সব জায়গায় আমরা কি করব, এফ যোগ করব। দেখো তো এফ যোগ করলে কেমন হবে, তাহলে এফ যোগ করলাম, এই জিনিসটা আমরা একটু ব্র্যাকেটে দিব। তারপরে কি আছে, বিলংস টু আছে, বিলংস টু দিলাম। তাহলে এর জায়গায় আমরা এফ যোগ করব, এই যে এ লিখলাম। অথবা, অথবা তাহলে এখানে এক্স আছে, তাহলে এই যে এফ দিলাম, এই যে এক্স লিখলাম। তারপর কি আছে, বিলংস টু দিলাম, বি, এই যে আমরা এফ লিখলাম, কি দিলাম, বি দিলাম। আশা করি জিনিসটা বুঝলা। কেন আমরা এফ যোগ করলাম, কারণ আমাদের ডান পাশে এফ মানে এফ আছে, মানে প্রমাণ করতে হবে এফ যেহেতু আছে, যার কারণে আমাদের এফ আনতে হবে, যার কারণে আমরা এফটা কি করলাম, যোগ করলাম। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, আমরা দেখো এই যে এই জিনিসটা কমন নিব, এফ অফ এক্স বিলংস টু, এই জিনিসটা আমরা কমন নিব, এটা এবং এটা। তাহলে দেখো তো কেমন হয়। তাহলে এই জিনিসটা যদি আমরা কমন নিই, এফ অফ এক্স বিলংস টু আমরা কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, এফ অফ, আচ্ছা এটা দিও না, এফ অফ কত, এ। তার অথবার কারণে কি লেখা যায়, অথবার কারণে লেখা যায় ইউ। তোমরা যদি পরের লাইনে লেখো তাও কিন্তু হবে। তাহলে আমি এখনই লিখলাম, ইউ লিখলাম। আর এই জিনিসটা তো আমরা কমনই নিছি, তাহলে এখানে কি থাকবে, এফ অফ কত থাকবে আমাদের, বি। আচ্ছা, তারপরে দেখো এই যে এই জিনিসটার সমান আমরা কি ধরছি বলতো, এই যে এফ অফ এক্স বিলংস টু, দেখো দেখা যাচ্ছে এফ অফ এক্স বিলংস টু, এটা সমান আমরা কি ধরছি বলো, এফ অফ এ ইউনিয়ন কত, বি। তাহলে এই জিনিসটা সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এ ইউনিয়ন কত, বি। তাহলে এখানে একটা উপসেট ব্যবহার করো বা সাবসেট ব্যবহার করো। তাহলে এফ অফ এ ইউনিয়ন কত, এফ অফ বি লেখো। তাহলে এখানে অথেব ব্যবহার করো। আচ্ছা, আর এটাকে আমরা কয় নাম্বার দিব, 1 নাম্বার। তাহলে এটাকে কি বললাম আমি, সাবসেট বা কি উপসেট। তাহলে এটাকে ইংলিশে বলা হয় সাবসেট বা, আর বাংলায় বলা হয় উপসেট। এটার কাজ কি জানো, এটার কাজ হলো, ধরো কিভাবে লিখি তোমাদের কিভাবে দেখাই, ধরো ধরো আমার কাছে এ একটা সেট আছে যার মধ্যে 1 এবং 2 আছে, বি আমাদের আর একটা সেট আছে।
যার মধ্যে 1 2 3 আছে। এই সাবসেটের কাজ হলো, আমি যদি এইভাবে লিখি এ সাবসেট যদি বি দিই, তার মানে হলো এই এর উপাদান যা বির উপাদান, মানে এর উপাদান বির উপাদানের মধ্যে থাকবে, এটা হলো সাবসেটের কাজ। আবার বির উপাদান এর উপাদানের মধ্যে কি থাকবে, দেখো আছে কিন্তু। এই তাহলে এ সেটের মধ্যে উপাদান কত 1 2, তাহলে বি সেটের মধ্যে কি আছে, হ্যাঁ 1 2 আছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, এ সাবসেট কত লেখা যায়, বি লেখা যায়। এটা হলো সাবসেটের কাজ। তাহলে এখন আমরা কি করব, আমরা কি করলাম, এই সাইড সমান এই সাইড আমরা দেখাইলাম। এখন আমরা কি করব, তার উল্টা কাজটা করব। এই সাইড সমান কি করব, এই সাইডটা আমরা কি করব দেখাবো। তাহলে আবার, তাহলে এই অঙ্কটা দুই ভাবে করা যায়, তুমি ওয়াই ধরেও করতে পারো, বা তুমি সেটেরও, মানে সেট অধ্যায়ে তুমি কিভাবে করেছো, সেট অধ্যায়ে আমরা কি করেছিলাম, আমরা বিপরীত ভাবে করেছিলাম। মানে প্রথমে এটা লিখছিলাম, তারপরে এখান থেকে আমরা নিচ থেকে আমরা কি লিখছিলাম, উপরে উপর দিক, মানে রিভার্স প্রসেসিং করছিলাম। আমরাও এখানে কি করব, তাই করব, আমরা এই লাইন থেকে মানে উপর দিক করব, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখানে কত আছে, এফ অফ এক্স বিলংস টু এফ অফ কত এ ইউনিয়ন এফ অফ কত বি। আর তুমি যদি ওয়াই দিয়ে করতে চাও, কিছুই না, শুধু তোমাকে এখানে কি লিখতে হবে, এই এক্স এর জায়গায় শুধুমাত্র কি দেওয়া লাগবে বলো, ওয়াই দেওয়া লাগবে। তারপরে তুমি নিচ থেকে কি করবা, উপর থেকে তুলবে, সব মিলে যাবে। তাহলে আমি আবারও বলি, তুমি যদি এক্স দিয়ে যদি না করো, তুমি যদি ওয়াই দিয়ে করো, তাহলে তুমি কি করবা, এই যে এই লাইন থেকে শুরু করবা, শুধুমাত্র এক্স এর জায়গায় কি লিখবা, ওয়াই লিখবা, লেখেও নিচ থেকে কি করবা, উপর দিক উঠবা, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি এই লাইন তো লিখলাম, তারপর এই লাইন থেকে আমি কি লিখবো, এই লাইন লিখবো। তাহলে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ, অথবা তাহলে এফ অফ এক্স বিলংস টু এফ অফ কত বি। তাহলে আমার দ্বিতীয় লাইন লেখা শেষ। এখন আমরা এই তৃতীয় লাইন লিখব। তাহলে এক্স বিলংস টু এ, অথবা তোমার এক্স বিলংস টু কত বি। তারপর আমাদের কত আছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন কত বি। তারপর আমরা কোন লাইন লিখব, এফ অফ এক্স বিলংস টু এফ এ ইউনিয়ন কত বি। তারপরে মানটা বসে দাও। তাহলে দেখো এফ অফ এক্স বিলংস টু, এফ অফ এক্স বিলংস টু, এটা সমান আমরা কি ধরেছি, এই যে এটা। তাহলে এফ অফ এ ইউনিয়ন এফ অফ কত বি। তাহলে আমরা কি দেব, সাবসেট, এই সেটে কি আছে, এফ অফ এ ইউনিয়ন কত বি। তাহলে এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দেব, 2 নম্বর। 1 ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে কি লেখা যায়, 1 নম্বরে এই সেট আমাদের কি ছিল, এফ এ ইউনিয়ন কত আমাদের বি সমান, তারপরে এই পাশে আমাদের কি ছিল, এফ অফ এ ইউনিয়ন কত এফ অফ কত বি। এটাই আমাদের কি বলো, প্রমাণিত অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝলা। তোমরা আরো এই অঙ্কটা আরো ভালোভাবে বুঝবা যদি তোমরা 2 নাম্বার চ্যাপ্টারটা সমাধান করে আসো, তাহলে তো তোমরা এমনি পারবা। তাহলে কি পরেরটা আমার করে দেওয়া লাগবে বলো, পরেরটা কিন্তু তোমরা এমনি পারবা। তাহলে পরেরটা তোমরা একটু কষ্ট করে নিও, অবশ্যই কিন্তু পারবা। পরেরটা কিন্তু খালি কিন্তু আমাদের এই যে একবারই করা লাগবে, আর কিন্তু করা লাগবে না, কারণ সমান নাই, মানে একবারই সমান এটা দেখাইতে বলছে, মানে আমাদের একবারই হবে। খালি যেখানে যদি তুমি এই যে এই ইন্টারসেকশন আছে, তো শুধুমাত্র এখানে কি হবে বলো, এবং হবে, তাহলে আমাদের কি অঙ্কটা হয়ে যাবে। শুধুমাত্র এই যে একটা পার্ট হবে, ঠিক আছে, একটা পার্ট হবে, এই দ্বিতীয় পার্টটা আমাদের কিন্তু হবে না। আচ্ছা, তারপর দেখো আমরা কত নম্বর উদাহরণ 13 নম্বরের একটা অঙ্ক কি করি আমরা সমাধান করি। দেখো